তোমাকে আমি এখন ওই বিষয়ে কথা বলবো না। এখন যদি তুমি ঈদ উপলক্ষে কিছু দিতে চাও তো ঈদ উপলক্ষে না ভাই, আমি বারবার ওই যাওয়া আসা করতে পারবো না। আপনি যেটা ফাইনাল নেবেন একবার বললেন। যাওয়া আসা করা লাগবে না, তুই ঘরে বসতেই তো পারবা বললে তো। না, আমি ওই ঈদ উপলক্ষে না, আমি একদম আপনাকে একটা দিব, আপনি যেটা দাবি সেটা বলেন, আমি একবারে দিয়ে দেবো। কালকে যেভাবে হোক আপনাকে দিয়ে দেবো। কাল তো ঈদ। ঈদ হলে ভাই কি আমার ব্যাংকে বিকাশে টাকা থাকে না মানুষের? তো ওই বিকাশে টাকা এখন ঈদটা করাও, তারপরে ওইটা নিয়ে আলোচনা পরে করবো। তখন আমি আসবো তোমার কাছে, তোমার কাছে লিখবো না। ভাই আপনার সমস্যা নেই, আপনি কত চাচ্ছেন বলেন ভাই, আপনি আপনার মতো বলেন। তোমার ইয়াটাও ভিজিট করবো, ওটাও ভিজিট করবো, তারপরে বলবো। আমি ভাই ঘি মধু বুঝতে পারছেন, বিএসটি যত পণ্য আছে না সব বিক্রি বাতিল করে দিছি। আমি শুধু এখন বিক্রি করতেছি আম। আম হলো কৃষি পণ্য, এর জন্য আম বিক্রি করতেছি, আর কোনো ব্যবসা করবোই না আমি। আর বিভিন্ন মানুষ জ্বালাই, এই জ্বালাই ওই জ্বালাই, এই জন্য সব ব্যবসা বাদ, খালি আমের ব্যবসাই করবো। তাহলে তুমি যদি খালি আমেরই ব্যবসা করো তাহলে তো আর আমাকে দেওয়া লাগছে না, দেওয়া লাগছে কি? আমের ব্যবসা, বিএসটাই ব্যবসা করবো না ভাই, মেলা মানুষ আছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমেরই ব্যবসা করো, আমার কিছু তাহলে মানে যদি মনে করে ঈদের শুভেচ্ছা জানাবা তা জানাও, না হলে না জানাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আপনি বলেন না ভাই, আপনি বড় ভাই আমার, আমি কি সেল না করছিলাম, আপনি বলেন। তুমি যদি ব্যবসায় করবে তাহলে আমি বলবো কেন? তুমি যদি ব্যবসা করো তাহলে বলবো। আর যদি তুমি মনে করো যে ভাইকে একটা ঈদের শুভেচ্ছা দেওয়া দরকার, ঈদের শুভেচ্ছা পাঠা দাও, ঝামেলা শেষ। আর ব্যবসা তো করবো, ঘি মধুর ব্যবসা না করতে চলবে না। অন্য আম তো আর সারা বছর থাকবে না, তাই না ভাই? অন্য সময় তো করা লাগবে। তো লাইনে এসছো। হ্যাঁ। এখন কত কি আমাকে বলেন ভাই ডিরেক্ট আপনি, আমি বারবার ঝামেলা করবো না, একবার আমি দিই। আমি ধরে আর কোনো কথা বলবো না, একবারে শেষ, যা বলবেন একবারে। কত দিবা? 2 লাখ দাও। ভাই 2 লাখ টাকা কি ব্যবসা হয় আমাদের? এত টাকা ব্যবসা হয়? বলেন, এত টাকা ব্যবসা? ওই জন্য তো বলছি এখন ওই প্রসঙ্গে আলোচনা করতে চাচ্ছি না। এখন তুমি এই শুধু আমাকে ঈদের একটা শুভেচ্ছা দাও। এখন ধরেন যে শুভেচ্ছা দিচ্ছে, আবার যখন ধরেন ঘি মধু বেচবো তখন আবার দেওয়া লাগে, একটা ঝামেলা, একটা নেয়ার মতো বলেন, তাহলে আমি একবার দিতে পারবো। সেটা আমি পরে কথা বলবো, সেটা তোমার সাথে আমার সমস্যা হবে না। তুমি একটা সম্পর্ক তৈরি করো না। সম্পর্ক ভাই আপনার মতো বিভিন্ন, আপনি ওটা মাইন্ডে নিয়ে না। আমার বিভিন্ন লোক কল করে এখন টাকা পয়সা চাই, আমি কয়জন দিব বলেন? আমি ব্যবসা, ছোট ব্যবসা, আমি কয়জন টাকা দেবো হবে? আচ্ছা তোমার কাছে যদি না থাকে তাহলে তুমি এমনি মুখে শুভেচ্ছা দাও, তাহলে তুমি এটা গেল, খুশি হয়ে গেলাম। ভাই ঈদ মোবারক, পরে দেখা করবো, ঝামেলা শেষ। আচ্ছা ভাই, আমি তাহলে আপনার আর একটা ভাই শুনেন বলি, আপনাকে রিকোয়েস্ট করি, আপনি একটা নেয়ার মতো বলেন, তাহলে আমি যেন ব্যবসা করে খাইতে পারি। সত্যি বলতে ঘি মধু ছাড়া আমার ব্যবসা চলবে না। শোনো, তুমি ব্যবসা করে তোমার সাথে টেবিলে বসে কথা বলবো, তুমি ব্যবসা করে খেতে পারবা, তোমাকে আমি সহযোগিতা করবো। তো বলেছি সেদিন। কিন্তু 2 লাখ টাকা দেওয়া কি সম্ভব ভাই? এটা কম করে বলেন। 20 হাজার টাকা হলে একটা ঠিক আছে। ওই জন্য তো বলছি এই প্রসঙ্গে এখন কথা বাদ দাও। এখন যে প্রসঙ্গে বললাম, যদি তুমি সম্ভব হয় তুমি করো, না সম্ভব হলে ঈদ মোবারক। আচ্ছা, আমি কাল কল দেবো, তাহলে কাল কল দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।